আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনটা সন্তানকে একদম বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ডাকতে বলে, আব্বা জানেরা, আপনাদের বাপ নাই, আপনাদের মা নাই, আমি আপনাদের বাবা হতে চাই। ছেলে তিনটার মুখের মধ্যে হাসি ফুটে গেল। বাবা অতি বিপদের মধ্যে কেউ যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, এবার যান সেই মানুষটা কত বড় মানুষ হয়ে যায়। আসুন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর ওলি তিনটা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাকতে বলে, বাবাজিরা, আমি এই কয়েকদিন একটু এই এলাকার বাইরে ছিলাম, এই জন্য তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই। বাবাজি চলো, আমার সঙ্গে যেতে হবে। তোমাদেরকে একটা নতুন মা দেব, তোমাদের একটা বাবা দেব, সেই বাবাটা হব আমি, আর আমার স্ত্রী তোমার মা হবে, তোমাদের তিনটা ভাইয়ের মা হবে। তোমরা কি খুশি হইবা না? এইবার তিনটা সন্তান খুশি হয়ে বলে, হুজুর গো, আপনি কি আমাদের এতটুকু ভালোবাসবেন, এতটুকু ত্যাগ স্বীকার করবেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ইতিম সন্তানের, আরে আমার জীবনে পাপ থাকতে পারে, গুনাহ থাকতে পারে, তবে তোদেরকে এই মানুষ করতে গিয়ে তোমাদের মাথার উপরে হাত রেখে যদি আমি দোয়া করি, আল্লাহ রাসূল বলেছে, ইতিমের মাথার উপরে রেখে হাত রেখে কেউ যদি দোয়া করে, হাতের নিচে যতগুলো চুল পড়বে, চুল পরিমাণ তার আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অনেক খুশি হইয়া এইবার তিনটা সন্তানকে নইয়া একদম তার হুজরাখানা বাড়ির মধ্যে চলে গেলেন। ডাকতে বলে, বিবিরে, এই দেখো তিনটা সন্তানকে নিয়ে এসেছি, এদের মা নাই, বাবা নাই। মাত্র 3 দিন আগে তিনটা সন্তানের মা মরে গেছে, আগে খাবার দাও। এই ছেলেগুলোর হাত পরিষ্কার করলেন, পা পরিষ্কার করে ছেলেগুলোকে খেতে দিলেন, আগে খাওয়াইলেন। এরপরে আল্লাহর ওলি সুন্দর করে নিজ হাতে গোসল করাইয়া দিলেন। বাবাজি, যারা ইমানদার মানুষ তারা কখনো নিজেকে বড় মনে করে না। যারা বড় মনে করে, যারা নিজেকে গৌরব মনে করে, যারা নিজেকে হাইতার দা গ্রেট মনে করে, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে। বাবাজি, আমার নবীজির আদর্শের দিকে তাকান, আমার নবীজির আদর্শের দিকে তাকান। আমার নবীজি রাখাল থেকেছে, আমার নবীজি চাকরের কাজ করেছে, আমার নবীজি বকরি চড়াইয়াছে, আমার নবীজি ব্যবসা করেছে, আমার নবীজি ইতিম ছিলেন। এ বন্ধু, আমার নবীজি অনেক 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 রকমের কাজ করেছে, সবগুলো জিনিস শিখাইয়াছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় আস্তে করে হাঁটি পা করে সন্তান দুইটা তিনটাকে একদম গোসলখানায় নিয়ে সুন্দর করে আস্তে করে নিজ হাতে পানি ঢেলে সুন্দর করে যখন গোসল করাইলেন, বাবাজি হাতের নখগুলো কেটে দিলেন, মাথার মধ্যে মাথার চুলগুলো কেটে দিলেন, নিজ হাতে কেটে দিয়ে এই ছেলে তিনটাকে বেরাস করাইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া আস্তে করে ছেলে তিনটাকে নতুন পোশাক পরাইয়া ডাকতে বলে, বাবারে, বড় ছেলে তোমার নাম কি? বলে, আমার নাম আমার মা রেখেছে নাট। কি নাম? নাট। নাম ভালো না খারাপ? এ বাবা, তোমার নাম কি? বলে, হেলুয়া। কয়, তোমার নাম কি? বলে, টাইট। নাট, হেলুয়া, টাইট। আগেকার মানুষের নাম এরকম ছিল না। নাম থুইছে সন্দেশ, বিয়ের নাম সন্দেশ। সন্দেশ যদি খায়া ফেলায় আর থাকে। বর্তমানের নামের সাথে সেই আগেকার নাম ছিল না, তারপরেও নামের মধ্যে বরকত ছিল। সুবহানাল্লাহ বলে। তোমার নাম কি? বলে, হেলুয়া। কয়, তোমার নাম কি? কয়, টাইট। তোমার নাম কি? কয়, বল্টু। নাট, বল্টু, হেলুয়া, টাইট, এরকম নাম রেখেছে। বলল, তোমার নাম আজকের থেকে সুন্দর নাম রাখলাম, তোমার নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? আব্দুল্লাহ নামে কেউ আছেন এখানে? তো ভালো একজন মানুষেরও নাম রাখলেন না, তাহলে কি হলো? মায়েরা, আমি বলছি, প্রত্যেকটি পরিবার থেকে একটা ছেলের নাম রেখে দিবেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচাইতে দুইটা প্রিয় নাম, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। আল্লাহর ওলি বললেন, তোমার নাম নাট নয়, তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার নাম হেলুয়া না, তোমার নাম আব্দুর রহমান। তোমার নাম টাইট নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল মালিক। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি সুন্দর করে কিছু কিতাব নিয়ে আসলেন। কিতাব নিয়ে এসে খুব সুন্দর করে বড় ছেলেটাকে পড়ালেন, আলিফ বা তেলাওয়াত করলেন, মুখস্থ করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির এই তিনটা ছেলে তেলাওয়াত শেখার পরে প্রতিনিয়ত খুব সুন্দর করে তেলাওয়াত করে, প্রতিনিয়ত তেলাওয়াত করে। হঠাৎ করে একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদেরকে ডেকে বললেন, বাবাজি, তোমাদের আজকে একটু ছুটি দিলাম,
তোমাদের একটু সময় দিলাম, তোমরা এই বাজার টাজার দিয়ে এই এলাকায় একটু ঘুরে টুরে আসো, কারণ ক্ষতি করবা না, আসরের দিকে এসে নামাজ পড়বা। দুপুরের দিকে ছুটি দিয়েছে, ওরা আসরের দিকে এসে নামাজ পড়বে প্রতিশ্রুতি দিয়েছে। যখনই ছুটি দিয়েছে ওরা এত খুশি হয়েছে, দেখবেন যারা কওমি হাফিজিয়ার মাদ্রাসায় পড়ে তাদের যদি এক বেলার জন্য ছুটি দেয় ওরা ঈদের চাইতে বেশি আনন্দ করে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার একটা বান্দা গাভী আছে, গরু আছে, এই গরুটা যদি ছুটি পায় গো বাবা, ধরা বড় কষ্ট হয়, লাফালাফি করে, ছিটাছিটি করে। কারণটা হলো উনি বন্দী ছিল। তিনটা ছেলে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সবচাইতে বড় এলাকার মধ্যে কি বাজার? রসুলপুর বাজার। এই রসুলপুর বাজারে আমি সে বলছি, রসুলপুর এরকম একটা বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যায় দেখে ওই জায়গায় বিশাল একটা সেমিনার গোল করে টানানো হয়েছে। সেখানে কিছুদিন আগে আমাদের দেশে ছিল হই হই কাণ্ডু আর রই রই ব্যাপার, হই হই কাণ্ডু আর রই রই ব্যাপার, এরকম একটা ঘোষণা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, তিনটা ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আব্দুল মালিক হাঁটি হাঁটি পা পা করে রসুলপুর বাজারে চলে গেলেন। মাগো মা, রসুলপুর বাজারে গিয়ে দেখেন ওই সেমিনারের মধ্যে থেকে একজন মহিলা খুব সুন্দর করে গুনগুন করতেছে আর বলতেছে নমো নমো অং শান্তি, নমো নমো, নমো নমো অং শান্তি, নমো নমো, হুররা বলে ওই জায়গায় থেকে উলু উলু দিচ্ছে। আব্দুল্লাহ নামে ছেলেটা চিন্তা করলেন আমার দেশ মুসলমানের দেশ, মুসলমানের দেশে কোরআন তেলাওয়াত চলবে, মুসলমানের দেশে ইসলামের কথা চলবে, মুসলমানের দেশে ইসলামের তেলাওয়াত চলবে, কোরআনের তেলাওয়াত চলবে। এই জায়গায় হুররা শব্দটা থাকবে না, আমি আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করব। দেখি ওর হুররা শব্দের পাওয়ারটা বেশি নাকি আমার কোরআনের তেলাওয়াতের পাওয়ারটা বেশি। বাবাজি, আব্দুল্লাহ নামে ছেলেটা গেটের কাছে দাঁড়াইয়া খুব সুন্দর করে পড়তেছে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর রহমানু আল্লামাল কুরআন। যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে ওই জায়গায় যতগুলো মানুষ ওই নমো নমো ওয়াং শান্তি এইটার দিকে তাকিয়েছিল, যখনই তেলাওয়াত শুরু করে দিয়েছে গেটের কাছে সবগুলো শ্রোতা দর্শক ওই দিকে পিছন করে সামনের দিকে গেটের দিকে তাকিয়ে দেখে মাত্র 10 বছর 11 বছরের একটা বালক, ছোট্ট সন্তান তেলাওয়াত করতেছে মধুর সুরে, শুধু শুনতেই ইচ্ছা হচ্ছে। ওই সেমিনারকে নষ্ট করে দিয়ে সবগুলো মানুষ গোল হয়ে শুনতে শুরু করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মালেকা হামিদার বড় বড্ড আঘাত লেগে গেল, কষ্ট লেগে গেল, দুঃখ লেগে গেল, মনে বড় জ্বালা শুরু হয়ে গেল। মালেকা হামিদার যখন জ্বালা শুরু হয়ে গেল, এই ছেলেটা তেলাওয়াত বন্ধ করতেছে না। সূরা আর রহমান যারা তেলাওয়াত করে দেখবেন কি যে মজার লাগে, কোরআন তেলাওয়াত করলেই ভালো লাগে, ইমানদার মানুষের শুনতেও ভালো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ নামে ছেলেটা তেলাওয়াত শুরু করে দিয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখে সবগুলো মানুষ আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আব্দুল মালিকের দিকে তাকাইয়া, সকলে চেহারার দিকে তো তাকিয়ে আছেই, এরপরে সবগুলো মানুষ একদম ওই তেলাওয়াত মনোমুগ্ধকর ভাবে শুনতেছে। মালেকা হামিদার বড় রাগ হয়ে গেল, একদম ঘোষণা দিলেন, ও আমার নেতাদের মধ্যে একজন, তাড়াতাড়ি করে 3টা ছেলেকে বন্দি করো। সঙ্গে সঙ্গে এসে কোনো কথা শোনা নাই, জানা নাই, দোষ নাই, ত্রুটি নাই, কোনো অবস্থাতেই এই ছেলেদেরকে সহ্য করতে না পেরে 3টা ছেলেকেই বন্দি করা হলো। শুধু বন্দি নয়, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, এরপরে পেশাইয়া, রশি দিয়ে পেশাইয়া মালেকা হামিরার কাছে নিয়ে যাওয়া হলো। মালেকা হামিরা জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি কোথায় তা বলতে পারবো না, তবে আমরা আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লিল আলাইহি, তিনি আমাদের বাবা, তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে, তিনি আমাদের ওস্তাদ, তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে, তার অধীনে আমরা আসি, আমাদের বাবাও
নাই, মাও নাই। মালেকা হামিরা বললেন এদেরকে আর বাঁচানো যাবে না, কারণ এরা যদি বেঁচে থাকে, ওরা যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই বাংলার জমিনে হুররা শব্দটা উঠে যাবে, আমাদের সেমিনার নষ্ট হয়ে যাবে। এদেরকে তাড়াতাড়ি করে এদেরকে ভ্যানিশ করে দিতে হবে, মেরে ফেলতে হবে। আল্লাহর মার দুনিয়ার বাইর ইমানদার মানুষদেরকে তুমি মারবা। যে আল্লাহ ইমানদারদের জন্য জান্নাত তৈরি করেছে, সেই ইমানদারদেরকে মারার কোনো অধিকার তোমার নাই, সাহস নাই। যদি মারতে যাও তাহলে তোমার ভারতেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর ওলির তিনটা সন্তান ডাকতে বলে মালেকা হামিরা কি অপরাধ? বলে কোরআন তেলাওয়াত করলা কেন? বলে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, এই কোরআন তেলাওয়াত করা সবচাইতে বেশি সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। ও মালেকা হামিরা, আমরা তেলাওয়াত করতেছিলাম, তুমি কেন আমাদের বন্দী করলা? বলে বন্দী করলাম এই জন্য সেমিনার নষ্ট করেছো, তোমরা আমার সেমিনার নষ্ট করেছো, এর জন্য তোমাদের কি পরিণতি হবে এখনই তোমরা তা পেয়ে যাইবা। এই বলে তিনটা ছেলের জন্য অর্ডার করে দেওয়া হলো। তদন্তের সময় শাস্তির ব্যবস্থা ছিল গো বাজান। বিশাল একটা পিপিলিকার ঘর তৈরি করেছে, এই পিপিলিকার ঘরের মধ্যে তিনটা সন্তানকে ছেড়ে দেওয়া হবে। ওই সময় পিপিলিকার ঘরের মধ্যে ছেড়ে দিলেন। বর্তমানে যেটা তৈরি করা হয়েছিল আয়নাঘর গো বাজান, তদন্তের সময় তৈরি ছিল পিপিলিকার ঘর। এই আয়নাঘর আর পিপিলিকার ঘরের সাথে একটা মিল রয়ে গেছে বাবাজি। একদম পিপিলিকার ঘরের মধ্যে তিনটা সন্তানকে নিয়ে যাচ্ছে। ইতিপূর্বেই ঘরের মধ্যে যতগুলো মানুষকে ছেড়ে দিয়েছে, আধা ঘন্টার মধ্যে পিপিলিকা খেয়ে ফেলেছে। তাহলে কেমন পিপিলিকা ওই ঘরের মধ্যে গিয়ে বসবাস করে, কেমন পিপিলিকা লালন পালন করে মালেকা হামিরা। এমন একটা সময় যখন ওই সন্তান তিনটাকে ওই দরজার পাশে নিয়ে গেলেন, বাবাজি ছেলে তিনটা আকাশের দিকে তাকাইয়া আস্তে করে ডাকতে বলে আকাশের মালিক আল্লাহ, তুমি তো বলেছো কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আপনি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আপনি আল্লাহ। আপনি তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন গো মাওলা, আমরা তো ছোট মানুষ, আমরা কিছু বুঝি না। ও আকাশের মালিক আল্লাহ, আমরা তেলাওয়াত করেছি, এর জন্য আমাদের মারার জন্য পিপিলিকার ঘরের মধ্যে দেয়। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথের মধ্যে রেখো, এই পথটা আমাদের ভুলাইয়া দিও না। এই বলে তিনটা ছেলে আস্তে করে আকাশের মালিককে ডাক দেয়। আল্লাহ আমাদের বাবা নাই, মা নাই, আমরা আল্লাহর ওলি বাইজিদ বোস্তামির হাত ধরে কালেমা শিখেছি, আল্লাহর ওলির হাত ধরে কোরআনের হাফেজ হয়েছি। এই বলে ওই দরজার কাছে যখন ওই কয়েদিরা নিয়ে গিয়ে দরজাটা ওপেন করবে, খুলবে বাবা, এমন সময় যখন তালাটা খুললেন, যেই পিপিলিকাগুলো হাঁ করে এঙ্গে তাকিয়ে আছে, ঘরের মধ্যে এঙ্গে মানুষগুলো দেবার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, একদম শেষ করে ফেলবে। এই কয়েদিরা লক্ষ্য করে দেখে গো, দরজাটা যখন খুললেন সবগুলো পিপিলিকা হাঁ করে আছে, কিন্তু এই ছেলেগুলোকে দেখিয়া সবগুলো পিপিলিকা ঘরের এক কর্নারে গিয়ে গাদি হয়ে গেলেন, জড়ো হয়ে গেলেন। এই ছেলেটি চিন্তাকে দেখে কেমন যেন পিপিলিকাগুলো দরজা ছেড়ে, রাস্তা ছেড়ে একদম ঘরের একটা কর্নারে গাদি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কোরআনের দাম কত, কোরআনের হাফেজদের দাম কত? এশনাল চাঁদ মানিকেরা, একটা সন্তান যদি নবীর মাদ্রাসায় পড়ে, একটা সন্তান যদি আলেম বানান, মারে কত লাভ হবে, কত দাম হবে। আসুন সোনার মায়েরা, ওই কবরকে টার্গেট করে আমি কথা বলছি, আমি ভুলি নাই কবরের কথা বলছি রে মা। আমার মুরব্বীরা বলেছে কবরের অজটা করবেন। হুজুর আমি ওই কবরের অজগুলো করতেছিলাম মা। এই তিনটা ছেলেকে যখন ওই ঘরের মধ্যে ঠেস দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, কয়েদিরা লক্ষ্য করে দেখেন সময়টা ছিল শীতের রজনী। শীতের সময় এমন একটা সময় সবগুলো পিপিলিকা
ছেলেগুলোকে দেখে আস্তে করে ঘরের একটা কর্নারে জমা হয়ে গেলেন। এই তিনটা সন্তান গলাগলি ধরে আস্তে করে ওই ঘরের মধ্যে থেকে কি যেন গুনগুন করে গায়, আর চেহারাটার মধ্যে কেমন যেন লাবণ্য শুরু হয়ে গেছে। বাবাজি, এমন সময় ওই তিনটা কয়েদি চিন্তা করলেন, ইতিপূর্বে যতগুলো মানুষ রে কবরে রেখে দিয়েছি, এই ঘরের মধ্যে রেখে দিয়েছি, এই সাজাখানার মধ্যে রেখে দিয়েছি, কোনো মানুষ তো জীবিত ফেরত আসলো না। কিন্তু এই তিনটা সন্তান কোরআনের হাফেজ, আল্লাহ তাদের কোরআনের মধ্যে কত দাম দিয়েছে, ইজ্জত দিয়েছে রে। এই তিনটা সন্তান হাফেজ হওয়ার কারণে স্বয়ং ওই পিপিলিকা পর্যন্ত তাদের দেখে ভয় পায়। না জানি কোরআনের কত দাম। তিনটা মানুষ চিন্তা করলেন, আল্লাহ যদি এই তিনটা সন্তান ফেরত আসে, সর্বপ্রথম এই তিনটা সন্তানের হাত ধরে আমরা তিনজন কয়েদি কালেমা গ্রহণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। নিজ চোখে দেখেছে তো, এর মধ্যে কি কোনো ভেজাল আছে? নিজ চোখে দেখেছে যে তিনটা সন্তানকে ওই ঘরের মধ্যে দিয়েছে। দেবার পরেই একদম পরিবর্তন। ইতিপূর্বে যতগুলো মানুষকে দিয়েছে, পিপিলিকে হা মেরে ধরে কামড়িয়ে খায়ে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিল। কিন্তু তিনটা সন্তান কচি কচি মাসুম বাচ্চা, প্রতিবাদ করার মতো সুযোগ নাই, শক্তি নাই, পাওয়ার নাই, অ্যাবিলিটি নাই, পাওয়ার নাই। কিন্তু কি পাওয়ার আল্লাহ দিয়েছে, 30 পারা কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে ওই পিপিলিকের আযাব থেকে হেফাজত করেছে। শুধু হেফাজত নয়, আল্লাহ ডাকতে বলেছে, পিপিলিকা আমার এই কোরআনের একটা হাফেজকে যদি একটা আঘাত করা হয়, সবগুলো পিপিলিকার জাহান্নামের আগুনে পড়তে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর ওলির তিনটা সন্তানকে মালেকা হামিরা ঘরের মধ্যে দিয়া খুব সুন্দর করে নিজেকে বড় মনে করে আবার সেমিনারটা সাজাইলেন। আর 2-3 জনকে ডাকতে বললেন, যাও আল্লাহর ওলিকে ধরে নিয়ে আসো। কান টানলেই মাথা আসবে, বলবা যে ওই যে তোমার তিনটা সন্তানকে বন্দি করা হয়েছে। আসরের নামাজ পড়লেন আল্লাহর ওলি জামাতের সাথে, কিন্তু লক্ষ্য করে দেখে তিনটা সন্তান তার পিছে নাই, তার কাছে নাই। আল্লাহর ওলি অস্থিরতা বোধ করতেছিলেন, খারাপ লাগতেছিলেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে আসরের সময়টা অতিবাহিত হয়ে যায়, এখনো তো আমার এই তিনটা হাফেজে কোরআন আসেন না। বড্ড খারাপ লাগে রে বাজান। ওস্তাদ মানুষ, ওস্তাদদের ভালোবাসা অনেক বড়, অনেক ঊর্ধ্বে। এই জন্য মুরব্বীরা বলেছে, শিক্ষাগুরুরা বলেছে, কেউ যদি ওস্তাদের সাথে বেয়াদবি করে রে, গোল্ডেন প্লাস পাওয়া ছাত্র একদিন ধ্বংস হয়ে যায়। কারণ হলো ওস্তাদের মারে, ওস্তাদের মার বড় মার, দিনের বাইরে ওস্তাদের মারি, বড় মারি। ওস্তাদ বড় নিয়ামত। ওস্তাদ যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, পিতা মাতার দোয়ার পরিণত হয়ে যায়। এ বাবা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে গিয়ে আল্লাহকে ডাকতে বলে, আকাশের মালিক আমার সন্তান 2টাকে তুমি হেফাজত করো, আমার সন্তান 3টারে হেফাজত করো। বলতে না বলতে 3 জন কয়েদি গিয়ে হাজির হলেন। ডাকতে বলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আপনার সন্তানগুলো ওই মালেকা হামিরার সেমিনার নষ্ট করে দিয়েছে, আপনাকে তলব করেছে যাবার জন্য। আল্লাহর ওলি দেরি করলেন না, চলে আসলেন গো বাজান। একদম মালেকা হামিরার কাছে চলে আসলেন। মালেকা হামিরাকে ডাকতে বললেন, ও মালেকা হামিরা, কোন সাহসে কেমনে তুমি আমার এই 3টা সন্তানরে বন্দি করলা? বলে, তোমার সন্তান 3টা এরকম বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আমার সেমিনার নষ্ট করে দিয়েছে। কেমনে নষ্ট করলো? বলে, তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের কারণে আমার সেমিনার বড় নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি ডাকতে বলে, এর কারণে কি হয়েছে? বলে, এর কারণে তোমার সন্তান 3টাকে পিপিলিকার ঘরের মধ্যে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত হয়তো ওই 3টা সন্তানকে খেয়ে ফেলেছে, আজকে তোমাকেও শেষ করে দেওয়া হবে। এই বলে অর্ডার করা হলো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে গ্রেফতার করা হলো। বাবাজি, অপরাধ করে একজন আর সাজা পায় আর একজন। আল্লাহর ওলির 3টা সন্তান আব্দুল্লাহ সেই সময় ডাকতে বলেছিলেন, মালেকা হামিরা অপরাধ করেছি আমি, আমার ভাইরা তো তেলাওয়াত করে নাই, শুধু পাশে ছিল, আমাকে গ্রেফতার করেন, আমাদের বাবা নাই মা নাই। ওই মালেকা হামিরা বলে,
বলেন অপরাধ তিনজনই করেছো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অপরাধ করে নাই, তারপরেও গ্রেফতার করা হলো, তাকে দোষী দিয়ে পেছানো হলো, আর ডাক দিয়ে বলা হলো তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যেই কোরআনের গৌরব করছো গো, সেই কোরআন থেকে প্রশ্ন করা হবে 8টা। এই 8টা প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর নইলে এখানেই তোমাকে জ্যান্ত কবরের মধ্যে রাখা হবে, মাটির মধ্যে দাবানো হবে। আর যদি বাঁচতে চাও আমাদের ধর্মটা গ্রহণ করতে হবে। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন কি প্রশ্ন হবে? কিন্তু আপনার কাছেও একটা প্রশ্ন, আপনার সাথেও একটা কন্টাক্ট হবে। কন্টাক্টটা হলো আমি যদি এই 8টা প্রশ্নের জবাব কোরআন থেকে দিতে পারি, আপনাকেও কিন্তু আমার হাত ধরে, আপনার এই দলবল সহ পাদ্রীরা সহ আমার হাত ধরে কালেমা গ্রহণ করতে হবে। মালেকা হামিরা চিন্তা করলেন এমন প্রশ্ন করব যেই প্রশ্নের জবাব বাইজিদ বুস্তামি দিতে পারবে না। এইটা ভেবে বলে তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো এই 800 মানুষ একসঙ্গে তোমার হাত ধরে কালেমা গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমাকে একটু পানি দেন। পানি দেওয়া হলো, ওযু করলেন, সিজদায় পড়ে গেলেন। যারা আল্লাহর ওলি, যারা প্রিয় মানুষ, যারা আল্লাহর প্রিয় বান্দা বিপদে পড়ে নামাজ পড়ে, আর যারা বিপদে পড়ে তারা আল্লাহর মুমিন বান্দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেলেন, সিজদায় দিয়ে ডাক দিয়ে বললেন আকাশের মালিক আল্লাহ, বিশাল বড় নিয়ামতপূর্ণ একটা সুযোগ এসেছে। আল্লাহ তুমি আমাকে 8টা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিয়ে দিয়েন, আমি সাহায্য চাই তোমার কাছে, তুমি আল্লাহ সাহায্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহায্য চাইলেন। মালেকা হামির এরকম চেয়ারে বসে খুব সুন্দর করে বলতেছে আল্লাহর ওলি নামাজ শেষ? বলে হ্যাঁ শেষ। সামনে দাঁড় করেছেন, মহিলা মানুষ সামনে বসে একজন আল্লাহর ওলিকে সামনে বসা দাঁড় করে প্রশ্ন করতেছে, বলো তোমার কোরআন থেকে প্রশ্ন দাও, কোন জিনিসের 1 আছে 2 নাই, 2 আছে 3 নাই, 3 আছে 4 নাই, 4 আছে 5 নাই, 5 আছে 6 নাই, 6 আছে 7 নাই, 7 আছে 8 নাই, 8 আছে 9 নাই। কোন জিনিসের যদি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর নইলে কিন্তু ওই যে তোমার 3টা সন্তানকে পিপিলিকা খেয়ে ফেলেছে তোমাকেও সেই ঘরের মধ্যে দেওয়া হবে। প্রশ্নটা করতে দেরি হয়, ওখান থেকে ওই আব্দুল্লাহ নামের ছেলেটা জোরে করে ডাক দেয়, বলে হুজুর, ও হুজুর, আমি আব্দুল্লাহ এখনো বেঁচে আছি, আল্লাহ আমাদের 3টা বাইরে হেফাজত করেছে গো হুজুর গো। প্রথম নাম্বার প্রশ্নের জবাবটা আমি আব্দুল্লাহ কোরআন থেকে দিতে চাই। আল্লাহর ওলির অন্তরটা ভরে গেছে। মালেকা হামিরাকে বলে, মালেকা হামিরা কাদেরকে গ্রেফতার করেছো? যাদেরকে গ্রেফতার করেছো তারা প্রশ্নের জবাব দিবে। বলে তোমার আবল তাবল শুরু হয়ে গেছে, তুমি কি বলো? তাদের পিপিলিকা খেয়ে ফেলছে, তারা তো বেঁচে নাই, তারা মরে গেছে, তাদেরকে খেয়ে ফেলছে। তাদের বিশ্বাস, কিন্তু আল্লাহর ওলির বিশ্বাস যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে কখনো এই মাকলুকাত খেতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আব্দুল্লাহ নামে ছেলেটা বলে হুজুর প্রথম নাম্বার প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ দেব, হুজুর আমাকে অনুমতি দেন। মালেকা হামিরা বলতেছে এমনি তুমি কোন শব্দ শুনতেছো, ওখানে কেউ বেঁচে নাই, ওনাদেরকে খেয়ে ফেলছে। কিন্তু কয়েদিদের বিশ্বাস, কয়েদিরা বলতেছে মালেকা হামিরা আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের নেতা হয়তো 3টা সন্তানকে পিপিলিকে খায় নাই। আমরা যেটা দেখেছি ওদেরকে দেখার পরে, ওদেরকে ওই ঘরের মধ্যে ঠেস দিয়ে দেবার পরে লক্ষ্য করে দেখেছি ওই পিপিলিকা একটা ঘরের কর্নারে একদম গাদি হয়ে গেছে, ওদেরকে ছুঁয়ে নেই, ওদেরকে ধরেনি, মারেনি, নিজ চোখে দেখেছি। মালেকা হামিরা থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ডাকতে বলে মালেকা হামিরা প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তানেরা দিবে। বলো বলো। বলে বিপদটা আরো বেশি চাপাইলা, কারণ হলো তুমি হয়তো প্রশ্নের জবাব দিতে পারতা, কিন্তু তোমার সন্তানেরা, তোমার হাফেজে কোরআনরা কেমনে দিবে? মাত্র 10 বছর 12 বছরের ছেলেরা কেমনে দিবে? এবার জান আপনার বিশ্বাস হয় না, আপনার যেই ছেলেটা সবচাইতে অবহেলিত, একদম দুষ্টু কোয়ালিটির, অথবা আপনার কাছে সবচাইতে নিম ছেলে, কালো ছেলে, ন্যাংরা ছেলে, খোরা ছেলে, এই ছেলেটাকে নবীর মাদ্রাসায় দিয়েছেন, আপনি ভালো ছেলেটা
ছেলেটাকে হাই স্কুলে বা জেনারেলে পড়াচ্ছেন, আপনার দুর্বল ছেলেটাকে নবীর মাদ্রাসায় দিয়েছেন, হঠাৎ করে কিছুদিন পর আপনি মাদ্রাসায় গিয়েছেন, দেখবেন ওই জায়গায় তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এই তেলাওয়াতের মধ্যে আপনার ওই দুর্বল ছেলেটা ফার্স্ট হয়েছে তেলাওয়াত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার উপরে বর্ষিত হয়, বাবাজি তার কোরআনের হাফেজ বলে আল্লাহ কবুল করে নেয়। এইবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ডাক দিয়ে বলে, মালেকা হামিদা, আপনি কি আমার ছেলেদেরকে জবাব দেওয়ার সুযোগ দিবেন? বলে, সুযোগ অবশ্যই দেব, কারণ এই ছেলেরা তো প্রশ্নের জবাব দিতে পারবে না। এমন সময় মালেকা হামিদা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, এখনই আপনি প্রশ্নের জবাব দেন, কিন্তু আপনার ছেলেগুলোকে তো হয়তো খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর ওলি সহ্য করতে পারে না, বলে কখনো খেতে পারে না। কোরআনের হাফেজদের কখনো কোনোদিন পিপিলিকা খেতে পারে না। আপনি অনুমতি দেন, দরজাটা খুলে দেন। এইবার কয়েদিদেরকে দরজা খোলার অনুমতি দিলেন, দরজা খোলার অনুমতি দিলেন। এই আল্লাহর ওলির তিনটা সন্তানকে কয়েদিরা দরজা খোলার জন্য প্রতিযোগী করে দৌড় শুরু করে দিলেন। একটা দৌড় দিয়ে গিয়ে যখন চাবি দিয়ে তালাটা খুললেন, খুলে দেখেন তিনটা ছেলে হাসি মুখে ওই ঘরের মধ্যে থেকে খুব সুন্দর করে বলতেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটু জবান খোলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খোদারি খাস নূরের তহিরি যিনি, রহমতের বাণী তার মুখে শুনি। খোদারি খাস নূরের তহিরি যিনি, রহমতের বাণী তার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নয়, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটু বলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মুসলমান ভাইরা, তিনটা সন্তানের মুখের মধ্যে হাসি, শুধু হাসি নয়, নবীজির নুরানি চেহারা তাদের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। বাবাজি, যারা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, যারা হাজি বান্দা, যারা মুমিন বান্দা, তাদের চেহারার দিকে তাকাইবেন, তাকাইতে ইচ্ছা হয়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা কোরআনের হাফেজ হয়েছে, দেখবেন এই ছেলেগুলোর মুখের মধ্যে কি সুন্দর লাবণ্য চেহারা। ও বন্ধু, মারে বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আল্লাহর ওলির তিনটা সন্তানকে একদম যখন ওপেন করে দিলেন, খুলে দিলেন, তিনটা সন্তান এইবার ওই কয়েদিরা বলে, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। ওরা কাম হিয়ার বোঝে না গো, ওরা আরবিতে কথা শিখেছে, আরবিতে কথা বলে, ইংরেজিতে বলেন বোঝে না। তখন এই কয়েদিরা বলে তাআল, তাআল বলে ডাক দেয়। এইদিকে আসো, ছেলেগুলো বুঝলেন, আসলেন, একটা দৌড় দিয়ে গিয়ে বাইজিদ বোস্তামিকে ধরে ডাক দেয়, বলে হুজুর গো, আজকে একটা দিন আপনাকে সারা দিন ভরা দেখি নাই হুজুর, আমাদের কলিজাটা পুড়ে গেছে, আমরা বড় কষ্ট পেয়েছি হুজুর, আপনি কেমন আছেন, কি সমাচার জিজ্ঞাসা করলেন। আল্লাহর ওলিরাও কান্দে, ছাত্ররাও কান্দে। এইবার আল্লাহর ওলির সামনে আস্তে করে ডাক দেয়, বলে হুজুর গো, আপনি যদি অনুমতি দেন, তিনটা প্রশ্নের জবাব আমরা তিনটা ভাই দেব, বাদ বাকি প্রশ্নের জবাব আপনি দিবেন গো হুজুর, আমাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার সুযোগটা একটু দিবেন। আল্লাহর ওলির কাছ থেকে অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। মালেকা হামিরা ডাক দেয়, বলে তাহলে প্রশ্নের জবাব দিতে প্রস্তুতি হও। প্রশ্নের জবাব যদি ভুল হয়, তাহলে এক এক করে 3 জনকে 4 জনকেই মেরে ফেলানো হবে। ও বন্ধু, এমন ইমানি পরীক্ষা দিতে যাইয়া আল্লাহর ওলির সন্তানেরা ডাক দেয়, বলে হুজুর, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছি, আল্লাহ আমাদের সহযোগিতা করবে, সাহায্য করবে। এইবার আল্লাহর ওলি ডাক দেয়, বলতেছে, বলো বলো মালেকা হামিরা, তোমার কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো কোন জিনিসের এক আছে, 2 নাই। এইবার আব্দুল্লাহ ডাক দেয়, বলতেছে, মালেকা হামিরা, প্রশ্নের জবাবের আগে আমি আমার সাথে এক বাক্যে আপনাদেরকে বলতে বলছি, আমার সঙ্গে একটু বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? প্রশংসা করলেন কার?
এ বন্ধু প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ বলেন। কোন জিনিসের এক আছে দুই নাই? আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, আল্লাহর ওলির ছেলেগুলো ডাকতে বলতেছে, সূরা মুলুকের প্রথম থেকে তেলাওয়াত করতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় আল্লাহ নাই। আল্লাহু আকবার। মালেকা হামিরা থরথর করে কাঁদতেছে। আমি তো এটাই প্রশ্ন করেছি, কোন জিনিসের এক আছে দুই নাই? মালেকা হামিদার এই প্রশ্নের জবাব যখন দিয়েছে, তিনজন কয়েদি সহ 50 জন 100 জন মানুষ লাভ দিয়ে বলে, হুজুর আমাদেরকে আগে কালেমা পড়াইয়া দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকেও বাংলার জমিনে এরকম একটা পরিণত হয়েছে, তখন স্বৈরাচার সরকার আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আওয়ামী লীগের ভাইয়েরা তারাও মুসলমান, বিপদে পড়ে অনেকেই দলের মধ্যে যুক্ত হয়েছিল। সেই দিনই এসে প্রত্যেকটি মুমিন বান্দাদের হাত ধরে বলেছে, ভুলে আমরা দল করেছি, ক্ষমতার জোরে দল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা মুসলমান, আমরাও তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা ইসলামিক দলে ভোট দিয়ে আমরাও তোমাদের সাথী হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাইলে? আওয়ামী লীগের ভাইয়েরা কি মুসলমান না? তারা ভুলে জাহান্নামে চলে যাবে। কেন যেতে দেব? আমার ভাই তো, আমার একজন সন্তান, আমার একটা ভাই, ওকে ভুলে কেন আমি জাহান্নামে যেতে দেব? ও মুসলমান, ও যখন সেজদা দিবে, আমার সেজদা আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও পারে। ওকেও আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ ওনাকেও মাফ করতে পারে, কারণ উনিও তো একজন আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অন্যায় ভাবে মারবে, অন্যায় ভাবে ধরবে, অন্যায় ভাবে খাবে, আর সেটা প্রতিবাদ করে সেটাকে উনি সাপোর্ট করবে, তখন তো সে বিপদে পড়বেই। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ ডাকতে বলতেছে, 2 নাম্বার প্রশ্নের জবাবের আগে মালেকা হামিরা, আমি তোমাকে বলি, আমার আল্লাহর কি পাওয়ার আছে? বলে হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার। এখনই তো দেখলাম তুমি একজন ছোট্ট পুষে ছেলে, 12 বছরের ছেলে, কোরআন থেকে প্রশ্নের জবাব দিলা। আমি তো এটাই খুঁজতেছিলাম। অনেক হিন্দু ভাইরা দেখবেন কোরআনকে পটাপট সুন্দর করে পড়তে পারে, কিন্তু তারা দিন স্বীকার করার না কারণে, তারা দিনকে স্বীকার করার না কারণে, কালেমা গ্রহণ করার না কারণে, এই জন্য সুন্দর মানুষটাও সেদিন ওই ইসলামের ছায়ায় না আসার কারণে, তাহলে তাদের ধর্মে থাকার কারণে আল্লাহ তাদের কি করবে তারাই জানে, আর আল্লাহ জানে। কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম নিয়ে মারামারি করতে নিষেধ করেছে, এই জন্য আমি কথাটা সাবলীল ভাবে বলে দিলাম। কষ্ট পাইলেন? রসুলপুরের অনেক হিন্দু আছেন না? আমি সেদিন পাবনাতে মাহফিল করতেছিলাম, কোরআন থেকে 10 মিনিট একটানা তেলাওয়াত করতেছিলাম। একজন হিন্দু হিসেবে হাত ধরে বলে, হুজুর আমার বড় চমৎকার লেগেছে, ভালো লেগেছে। আমি এই আজকের একটা বুঝে যদি সুযোগ হয় কালকে উল্লাপাড়ার বুকে গিয়ে আপনার হাত ধরে কালেমা গ্রহণ করব। সোনার ভাইরা, এত সুন্দর কথা যখন বললেন, আমার মনটা বড় ভালো লাগতেছিল, খারাপ লাগতেছিল না। একদম তেলাওয়াত করতেছিলাম, তখন মনের মধ্যে কাঁপতেছিল, হয়তো একটা ঘটনা ঘটবে। একজন হিন্দু মানুষ এসে হাত ধরে বলে, হুজুর আপনি যদি আরেকটু তেলাওয়াত করতেন আত্মা ফেটে মরে যাইতাম, কারণ আল্লাহ যাকে হেদায়েত দিবে সেই মানুষটা কখনো ঘরে থাকতে। হিন্দু সম্প্রদায় কোরআন ভালোবাসেন, আর আমরা মুসলমান হয়ে এত টাকার পরে আমরা কোরআনের মজলিসে বসতে বড্ড ভয় পাই। ভাইরে, ওই জায়গায় কবর তোমাকে প্রত্যেক দিন দিনে রাতে 20 বার ডাকতেছে। আমি আসছি, আর আজরাইল আলাইহিস সালাম 6 বার করে তোমার কাছে আসছে। আমি প্রথমেই বলেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির ছোট্ট ছেলে এইবার ডাকতে বলতেছে, আব্দুল্লাহ ডাকতে বলতেছে, তোমার ভগবানের কোনো পাওয়ার নাই, আর আমার আল্লাহর সুপ্রিম পাওয়ার। কি পাওয়ার? ভগবানের পাওয়ার আছে। কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের ভাইরা ওই যে 5-7টা হাত বানায় খুব সুন্দর করে এইভাবে ওই নদীর মধ্যে নিয়ে খুব সুন্দর করে নমো নমো অং শান্তি নমো নমো বললো না? খুব সুন্দর করে বললো, খুব সুন্দর করে বলে যখনই লাঠি মেরে ওই পানির মধ্যে দিয়েছে, কিছুক্ষণ পরে দেখে পিছন দিয়ে একটা বাঁশ আর লাঠি খোটা ছাড়া আর কিছুই নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর কি তাই? দুইজন, একজন হিন্দু ছেলের একজন মুসলমানের ছেলে, দুইজন বন্ধুত্ব করেছে। বলেন তো আপনাদের একদম বেবুদে বলেন, হিন্দু ছেলে আর মুসলমানের ছেলে কি বন্ধুত্ব করা যাবে? কিন্তু আমাদের বর্তমানের সমাজে কিন্তু হিন্দুদেরকে দাওয়াত না দিলে বলে আমি বিয়েই করব না। এরকম সন্তান আছে না?
আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাদের তো এই গ্রামে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, আমি ছোট করে বলতেছি না, তারা কিন্তু আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা এসে গোশত খাবে না। কিন্তু বর্তমানে এক শ্রেণীর যুবকেরা আছে, তাদের মন্দিরে না গেলে তাদের ঘুম ধরে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মায়ের সন্তান গো, তুমি যদি সেখানে মারা যাও, আল্লাহু বিল্লাহি তাল্লাহে, আল্লাহর কসম করে বললাম, ওই জায়গায় যদি মারা যাও, ওই মহব্বতে যদি মারা যাও, রাসূল বলছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে হাসর নাসর। কিন্তু তুমি যদি সেদিন ওই মন্দিরে গিয়ে মারা যাও, তুমি মুসলমান হয়ে জান্নাতে যেতে পারবে না, সেদিন কিন্তু ধরা খেয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নিয়তটা যদি ভালো থাকে, আমি এই ছেলেটাকে তারকিব করব, হেদায়েতের মালিক কে? উনি নিয়ত করেছে একটা একদম খুব বিলিয়ন স্টুডেন্ট, গোল্ডেন পাওয়া ছেলে, খুব ভালো ছেলে। আপনাদের গ্রামে অনেক বিলিয়ন স্টুডেন্ট ছেলেরা আছে, আপনারা অনেক ভালো মানুষ, অনেক দামি মানুষ। একজন ওই হিন্দু ছেলের সাথে এরকম বিলিয়ন একটা স্টুডেন্ট, একটা ছেলে বন্ধুত্ব করেছে। বিকেলবেলা বেড়াতে গেছেন, মনে করেন আপনাদের একটা ব্রিজ, আমাদের ঘাটিনিয়া ব্রিজের কথাই বলি, এরকম একটা ঘাটিনিয়া, সে বলছে ঘাটিনিয়া ব্রিজের এলাকায় বেড়াবার গিয়ে উনি ঘুরতে গিয়ে ওই উল্লাপাড়ার জমিনে লেখাপড়া করতেছে, বিকেলবেলা ঘুরতে এসেছে। হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলে দুইজন ঘুরতে ঘুরতে এখন হিন্দুর ছেলে লক্ষ্য করে দেখে, ওরে বাবা, ওই ব্রিজের নিচে খুব সুন্দর একটা তুলসীর গাছ একদম দোলন খাচ্ছে, নড়াচড়া করতেছে, বাতাসে দোল খাচ্ছে। এখন হিন্দুর ছেলের মনের মধ্যে খুব খারাপ লাগছে। তুলসীর গাছ দেখলে তাদের মনের মধ্যে আনন্দ লাগে। কথা বলেন ঠিক না ঠিক? তুলসীর গাছ দেখে এই হিন্দুর ছেলে ওই জায়গায় দৌড়ে গিয়ে বলতেছে নমো নমো অং শান্তি নমো নমো, খুব সুন্দর করে নমো নমো যখন বলতেছে, এখন মুসলমানের ছেলে বলতে, দোস্ত ওখানে কি করো? বলে এখানে আমার ভগবান আইছে। তোর ভগবানের খায়া নাই, খায় কাম নাই, ব্রিজের নিচে। কয় হ্যাঁ, আমার ভগবান ব্রিজের নিচে আছে। তো বলে দোস্ত কালকে আগামীকাল এক্সাম, আগামীকাল পরীক্ষা, দেরি করা যাবে না, অনেকক্ষণ ভগবানের তুমি প্রণাম করছো, দেরি করো না, চলো যাই। বলে আরেকটু সময় দাও। এরকম সময় নিতে নিতে 10 মিনিট হয়েছে। মুসলমানের ছেলে রাগ হয়ে গেছে, রাগ করে দৌড়ে গিয়ে ওই তুলসীর পাতার মধ্যে একটা খাবলা মেরে 3, 4, 5, 10টা পাতা একদম টান দিয়ে ছিঁড়ে হাতের মুখে ডোলে মোলে একদম মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলছে। খেয়ে বলতেছে, যা, তোর ভগবানকে খায়া ফেলাইলাম, ভগবানকে খায়া ফেলাইলাম। এখন হিন্দুর ছেলের মনটা খারাপ না ভালো? একদম খারাপ। হাইরে আমার ভগবান রে খাইলি, তুই এত বড় একটা কাজ করলে দোস্ত, তোরে খুব পেয়ার করি, খুব ভালোবাসি, আর আমি একটা ডিম কিনলে পারে তোরে অর্ধেক না দিয়ে আমি খাই না, আর তুই আজকে আমার ভগবান রে খায়া ফেলালি, কাজটা ভালো করলি না, আমিও তোর আল্লাহ খায়া ফেলাবো। এ কথা বলেন, আল্লাহকে খাওয়ার পাওয়ার কারুর আছে? মুসলমানের ছেলে ছিল ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, খুব চালাক। ও চিন্তা করলেন, আমি আল্লাহকে দিয়ে সাইজ করব না, আল্লাহর যে নিয়ামত দুনিয়াতে দিয়েছে সেইটা দিয়ে তোরে সাইজ করব। এইটা ভেবে মুসলমানের ছেলে উনি দেখে ব্রিজের অপোজিট সাইডে একটা গাছ, এই গাছটা হলো চটকার গাছ, বিলাই সুমসুমির গাছ, চটকা গাছ। ওই দেখবেন ছেলেরা লেখে একদম চিবে চুবেই হাতের উপরে লেখে মৌ মৌ মৌসুমি, লেখে না? লেখে, এরপরে দেখে একদম ওই মৌসুমী নামটা লিখেছে, রাত্রে লিখেছে, সকালবেলা পুড়ে টুরে সার হয়ে নামটা খুব সুন্দর হয়েছে। ও মাঝে মাঝেই ওই হাতাটা টান করে এভাবে আস্তে করে চুমো দেয়, বলে মৌসুমী আই লাভ ইউ, আই লাভ ইউ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াসিড একটা গাছ আছে না, ইয়াসিড গাছ, এই ইয়াসিড গাছটা দেখে মুসলমানের ছেলে খুব খুশি হয়েছে, বলে তোরে এইটা দিয়ে সাইজ করবো। ও আস্তে করে ওই গাছের নিচে গিয়ে খুব সুন্দর করে গিয়ে একদম ব্রিজের অপোজিট সাইডে গিয়ে সুন্দর করে উনি জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। যখন এইভাবে সুন্দর করে জিকির করতেছে, এখন হিন্দুর ছেলে বলে, দোস্ত তুমি না এতক্ষণ চিল্লাইলা যে আগামীকাল এক্সাম, আজকে তুমি যাইবা না, কি হয়েছে, এখন তুমি কি করো? বলে আমার একটা কথা শুনবো। কি শুনবো? বলে তোর ওই ব্রিজের ওই সাইডে তোর ভগবান আইছিল, আর এই সাইডে আমার আল্লাহ আইছে। তাই তোর আল্লাহর খায়া কাম নাই, কয় ব্রিজের নিচে আইছে তোর আল্লাহর খায়ার কাম নাই ব্রিজের নিচে। এখন মুসলমানের ছেলে মনে মনে খালি ভাবি আর কয়, একবার আইসা দেখ আমার আল্লাহর খায়া কাম আছে কি না আছে।
একবার এসে দেখ দোস্ত আইসো, একদম দোস্ত খুব রাগান্বিত হয়ে আস্তে আস্তে করে একদম ওই গাছের নিচে যা বলতেছে, দোস্ত কি করো? বলে এই চটকা গাছের নিচে, এই ইয়াসিড গাছের নিচে আমার আল্লাহ আইছে। কয় তোর আল্লাহর খায়া কাম নাই, তোর আল্লাহ ইয়াসিড গাছের নিচে, তুই আমার ভগবান রে খাইছু, আজকে তোরা আল্লাহ রে খায়া ফেলাবো। এখন হিন্দুর ছেলে ওই 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 মুসলমানের ছেলে 10-12টা পাতা তুলছে, আর হিন্দুর ছেলে 20টা পাতা তুলছে। রাগে একদম পাগল হয়ে গেছে। ও 20টা পাতা তুলে হাতের উপরে যখন এইরকম ডলতে শুরু করেছে, হাত তো হালকা পুরুনি শুরু হয়ে গেছে। এখন আস্তে করে ওই ওই রাগ করে এই পাতাগুলো মুঠ পাখাই মুখের মধ্যে দিয়ে যখন একটা চাবন দিছে, একটা বাড়ি কয়ে 10টা রে, তার মানে ধরছে। কয় কি হয়েছে? কয় তোমার আল্লাহ। কয় কি হয়েছে? কয় তোমার আল্লাহ ধরছে। কয় আমার আল্লাহ যাক ধরে ছাড়ে না রে, আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। আল্লাহর সাথে যারা শিরক করবে তাদেরকে কখনো ছাড়বে। দোস্ত তুমি যদি বাঁচতে চাও, ঢোক গেল, এখন বিপদে পড়ছে, যা কয় তাই শুনতে হবে। যখনই ঢোক গেলছে একদম পুরানি শুরু হয়ে গেছে, খুব যখন পুরায় কয় যে দোস্ত তোর আল্লাহ পেটের ভিতরে যাও ধরছে রে। কয় দোস্ত একটা উপায় আছে। কি উপায়? বলে তুমি যদি ওযু করে, এই নদীর পানি দিয়ে ওযু করে তুমি যদি আমার সাথে আল্লাহর এই কুদরতি পায়ে সেজদা দিয়ে মাগরিবের নামাজটা আমার সাথে পড়ো, হয়তো আল্লাহ তোমাকে মাফ করতে পারে। এই বলে টেকনিক করে যখন এই ছেলেটাকে নিয়ে ওযু করে কালেমা পড়াইয়া, ওযু করে হাত ধরে কালেমা পড়াইলেন, ওযু করাইয়া কালেমা পড়াইয়া আস্তে করে ছেলেটাকে ডান পাশে দাঁড় করে দিয়ে নামাজ শুরু করে দিলেন। সেজদায় গিয়ে এই ছেলেটাকে শিখিয়ে দিলেন, তুমি কিছুই বলবা না, একটা কথা বলবা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই ডাকটা শুধু তুমি দিবা, এই ডাকটা দিলে তোমার পেটের ব্যথা, তোমার যন্ত্রণা শেষ হয়ে যাবে। সোনার ভাইয়েরা, এই যুবক ছেলে, এই টেকনিকবাজি ছাত্রটা, এই বিলিয়ন স্টুডেন্ট যখন নিয়ে ওকে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দে, বলে আল্লাহ হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমিই তো বলেছো ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের মধ্যে বলেছো কোন বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করব। আল্লাহ আমার বন্ধু এই মুহূর্তে আমার হাত ধরে কালেমা গ্রহণ করেছে, এই মুহূর্তে আমার বন্ধু তোমাকে সেজদা দিয়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা, তুমি পুত পবিত্র নাম বলে ঘোষণা দিয়েছে, তুমি আল্লাহকে তাকে maaf করবে না। সোনার ভাইরা একবার যখন বলেছে এই হিন্দুর ছেলেটা সুবহানা রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই ছেলেটাকে শুধু কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনটি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ডাকদা বলতেছে, হুজুর আমি প্রথম নাম্বার জবাব দিয়েছি, মালেকা হামিরার ভগবানের কোনো পাওয়ার নাই, আমার আল্লাহর অনেক সুপ্রিম পাওয়ার। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা বলেন। আব্দুর রহমান ডাকদা বলে, হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব বলবো, কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা আমি বলবো হুজুর আমাকে অনুমতি দেওয়া হোক। মালেকা হামিরা থরথর করে কাঁপে আর বলে, বলো তোমাদের কোরআনের মধ্যে থেকে বলে দাও কোন জিনিসের এক আছে দুই নাই, কোন জিনিসের দুই আছে তিন নাই, কোন জিনিসের দুই আছে তিন নাই। আব্দুর রহমান ডাকদা বলেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে ও মালেকা হামিরা, আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি এখন কিন্তু আমার হাত ধরে তোমার কালেমা গ্রহণ করতে হবে, তুমি এইটাতে রাজি আছো কিনা? মালেকা হামিরা থরথর করে কাঁপে আর বলে, একজন যেহেতু প্রশ্নের জবাব দিয়েছে এর তো ক্ষমতা হয়তো বেশি হতে পারে, কারণ পুইসা ছেলেদের আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে, কোরআনের অনেক পাওয়ার আছে। মালেকা হামিরা থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই আছে তিন নাই, তিন আছে চার নাই, চার আছে পাঁচ নাই, পাঁচ আছে ছয় নাই, ছয় আছে সাত নাই, সাত আছে আট নাই, আট আছে নয় নাই। এই আটটা প্রশ্ন শোনার কি ইচ্ছা আপনাদের আছে? শোনার মন চাচ্ছে? ওয়াজ কি ভালো লাগতেছে? সোনার ভাইরা, আমি আপনাদেরকে খেদমতে বলতেছিলাম, আমি কিন্তু প্রায় 2 ঘন্টা কথা হয়ে গেছে। কখন 2 ঘন্টা হয়ে গেছে নিজেও টের পাইনি। ইমানি কথা বলতে গেলে
নিজেরও ভালো লাগে। আমি এই সাইডটা খুব লক্ষ্য করে দেখেছি, সবচেয়ে ভদ্র মানুষগুলো খুব সুন্দরভাবে কথাগুলো শুনতেছিলেন। আমার যুবকেরা, আমার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাইয়েরা সুন্দর করে বসে পড়েছে। আমার বিশ্বাস আজকের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। আল্লাহ আমাদের কবরবাসীকে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই কোরআনের মজলিস যারা সাজিয়েছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না? কারণ এই মুরব্বীরা এক সময় থাকবে না, এরা চলে যাবে। আপনারা এই জায়গায় এক সময় নেতৃত্ব দিবেন, আপনারা এই গ্রামকে ধরে রাখবেন। যুবক ভাইরা, এরকম মন মানসিকতা আমাদের আছে না ইনশাআল্লাহ? আমি সকলকে উদ্যক্ত আহ্বান করে বলছি, যারা মায়ের জীর্ণ কুটিরে, বাবার জীর্ণ কুটিরে মায়ের গর্ভে এসেছে, যাদের মা বাবা ওই অন্ধকার কবরে চলে গেছে, যাদের মা বাবা বেঁচে আছে, সকলেই মা বাবার নামে, দাদা দাদির নামে মৃত্যুর কথা স্মরণ করে, কোন সোনার বাপ আছেন যে 10,000 টাকা আমি এই কবরস্থানে দিব, বাদ বাকি 7টা প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ? কোন মানুষটা আছেন সর্বপ্রথম আমি 10,000 টাকা দেব আল্লাহর এই পবিত্র কবরস্থানের জান্নাতের বাগিচার জন্য? আছেন? 10,000 টাকা করে কোনো কথা বলি না, বোঝার জন্য বলছি। সোনার ভাইরা, ঠিক ম্যানহোলের মধ্যে লোকটা পড়ে গিয়ে উনি এইভাবে যখন মুখের মধ্যে বাড়ি লাগতেছে, উনি বলতেছে ও থু ভেরি স্যাড, ও থু ভেরি স্যাড, এরকম ভাবে কিছু ইংরেজি বলতেছে। তো ম্যানহোলের মধ্যে পড়ে উনি ওখান থেকেও ইংরেজি বলতেছে। যখন দেখে খুব মুসিবত, একদম নোংরামি দিয়ে তার শরীরটা একদম জ্বরে গেছে, খুব খারাপ লাগতেছে, অস্থিরতা লাগতেছে, এমন সময় উনি ওখান থেকে বলতেছে হ্যালো প্লিজ হেল্প মি, হ্যালো প্লিজ হেল্প মি, হ্যালো প্লিজ হেল্প মি, এইভাবে যখন বলতেছে। এখন মুরব্বীরা তো আর ইংরেজি বোঝে না, আগেকার মুরব্বীরা ওনারা সরল সোজা মানুষ, সকালবেলা নামাজ পড়ে আস্তে করে ম্যানহোলের পাশ দিয়ে হাঁটতেছে, রাস্তাতে হাঁটতেছে। এখন চিন্তা করতেছে, একজন মুরব্বী আর একজন মুরব্বী বলতেছে এই কুকুরের ছাও কোথায় ঘেউ ঘেউ করে রে? হয় না, হয় না? আগেকার মাদেরকে যদি বলতেন মা মাম্মি ওয়াটার, মাম্মি ওয়াটার, মায়েরা ওয়াটার বোঝে, বর্তমানের মায়েরা বোঝে। ওনারা আর আরবি টারবি পড়াতে চায় না, বলে আমার ছেলে ইংরেজিতে কথা বলবে। যখন আসবে জিজ্ঞাসা করবে হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, যখন জিজ্ঞাসা করবে ও যখন পটাপট অ্যান্সার করবে, তখন সবাই বলবে অমকের ছেলে অমক। কি যে গৈরব, কবরের মধ্যে কোনো শান্তি তোমার ওই সন্তান দিতে পারবে না মা। যদি শান্তি পেতে চাও, একটা ছেলে তুমি নবীর মাদ্রাসায় পড়াও, ও যখন তেলাওয়াত করবে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন তেলাওয়াত শুরু করে দিবে, মাগো আপনার পিতামাতা সহ 14 বংশর কবরের আযাব শুধু মাফ হতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো উনি বলতেছে প্লিজ হ্যালো হ্যালো প্লিজ হেল্প মি। এখন ওই মুরব্বীরা বলতেছে কুকুরের ছাও কোথায় গেউ গেউ করে রে। তো এই অবস্থা দেখে একটা যুবক আবার সকাল 7টার সময় উঠেছে। ওই যুবকদের, বর্তমানের যুবকদের কাজ হলো ওরা রাত্রি 12টা পর্যন্ত পাবজি এটা সেটা খেলে 12টার সময় ঘুমায়। ওই ফজরের নামাজের আজান হইলে ওদের কাতা যদি একটা থাকে আর একটা শরীরের উপরে দিয়ে 7টা 8টার দিকে ওঠে না। যদি বাবা যাক বলে বেটা ওঠো, বলে বাবা কেবলই ঘুম আসছে। এই ঘুমটার নাম দিয়েছে সুইট ঘুম, মিষ্টি ঘুম, চিনি ঘুম। আস্তে করে উনি ঘুমাইতে ঘুমাইতে সকাল 8টার সময় ওঠে। বলেন তো যেটা 8টার সময় ওঠে ফজরের নামাজ কাজা করে, এটা আমাদের সমাজের মধ্যে সবচাইতে ভদ্র ছেলে বলে এটা আমরা মনে করি। কথা বলেন ঠিক না বে ঠিক? এটাও ঠিক বললেন। সোনার ভাইরা, আমার মুরব্বী বলছে যে বে ঠিক, অবশ্যই বে ঠিক। কারণ হলো 8টার সময় যে সন্তান ওঠে এটা ভদ্র ছেলে নাকি? কশ্চিন কালো হতে এই এক ধরনের ছেলে ও 8টার সময় উঠে ওই রাস্তায় ইয়ারফোন কানের মধ্যে দিয়ে ও আস্তে আস্তে করে যাইতেছে, কিন্তু কি ইয়ারফোনকে ভেদ করেও ওই শব্দটা আসতেছে হ্যালো প্লিজ হেল্প মি। ও 2 অক্ষর লেখাপড়া করেছে, ওই ইংরেজিটা বুঝছে। এখন চিন্তা করছে এই ম্যানহোলের মধ্যে পড়ে থেকে কে যেন বলতেছে হ্যালো প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করো। আমি তো চিন্তা করতেছি কে কে। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে উনি ম্যানহোলের কাছে যা দেখে, আহারে সবচাইতে গ্রামের সবচাইতে
যে ভাবলেও মানুষটা ইংরেজিতে কথা বলে, সেই লোকটা ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, ওটার সুযোগ নাই। উনি আস্তে করে হাতটা এভাবে দিয়ে বলে প্লিজ হেল্প, এইভাবে বলে হাত ঢুকিয়ে দিয়েছে। হাতটা ঢুকিয়ে দিয়ে যখন সাহায্য করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, এখন ম্যানহোলের মধ্যে যে ওই 2 ঘন্টা পরা পড়ে থেকে ওর শরীরের মধ্যে ময়লা দিয়ে, থুতু দিয়ে, দাড়ি দিয়ে একদম শরীরটা নোংরা হয়ে গেছে। এখন উপরের দিকে তাকিয়ে দেখে যে মানুষটা হাত বার করে দিয়েছে তার মুখের মধ্যে ল্যাবরা। কি বললাম? আপনারা কি বুঝতেছেন? ল্যাবরা ভাষা বুঝছেন? ওই যে রাত্রে যে আপনার যা কিছু খাইছে সেইগুলো রাত্রে ঘুমের ভিতরে আসছে, এই ল্যাবরা। এই ল্যাবরা দেখে ম্যানহোলের ভিতর থেকে বলতেছে ওয়াক থু, আই সে গেট আউট, আই সে গেট আউট। এখন উনি চিন্তা করছে কি রে, মলের ভিতরে থেকে, নোংরা ভিতর থেকে, ডাস্টবিনের মধ্যে থেকে আমাক কয় আইসে গেট আউট আর বলে ওয়াক থু। উনি চিন্তা করছে আর কোন মারাত্মক লোক, কি কঠিন লোক, ঘুর মধ্যে পড়ে থেকেও আমাকে বলতেছে অর্থ। সোনার ভাইয়েরা মাত্র একটু লেবরা দেখে উনি অর্থ দিচ্ছে, কিন্তু উনি পড়ে আছে কার মধ্যে? ডাস্টবিনের মধ্যে, মলের মধ্যে। আজকে আমাদের সমাজের কিছু মানুষ এইরকম হয়েছে, মদের মধ্যে জড়িয়ে আছে, সুদের মধ্যে জড়িয়ে আছে, ঘুষের মধ্যে জড়িয়ে আছে। মানুষটার মধ্যে ঈমান বলতে কিছু নাই, অথচ মানুষের দুর্নাম নিয়ে নিয়ে এই মানুষগুলো ঘুরে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? রসুলপুরের জমিনে আজকের থেকে নিয়াত হবে, আজকের থেকে সহি নিয়াত, আজকের থেকে আমরা একত্রবদ্ধভাবে একমত হয়ে বলতে চাই, আমাদের এই রসুলপুরের জমিনে কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। সবগুলো মানুষ আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে কখন কোনো আল্লাহর বান্দা ছোট করে দেখতে পারে না। আল্লাহর বান্দাকে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, রসুলপুরের জমিনের মানুষ কখনো ছোট করে দেখতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? মুসলমান ভাইরা